দিনাজপুরে পরিবহন শ্রমিক নেতাকে আটকের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, আসলে কখন শ্রমিক নেতাকে আটক করা হয়েছে এবং কি অবস্থা? দেখতেই পাচ্ছি যে বাস দাঁড়িয়ে আছে। সো আপনার কাছে এই বিষয়ে কি তথ্য আছে? ধন্যবাদ তোয়া। গতকাল রাত 10টার দিকে মোটর শ্রমিক পরিবহন ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তারপর তাকে থানায় নিয়ে আসা হয়। খবরটি পাওয়ার পর থেকেই কিন্তু যারা শ্রমিক নেতা রয়েছেন বা শ্রমিক ইউনিয়নের যারা কর্মচারী রয়েছেন তারা সবাই কিন্তু এখানে এসে থানার সামনে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। কেন তাকে আটক করা হয়েছে, কি বিষয়ে তাকে আটক করা হয়েছে এ বিষয়ে তারা জানতে চান। রাস্তায় কিছুটা কিন্তু অনেকটা ব্যারিকেড সৃষ্টি করে তারা যান চলাচল অবরোধের চেষ্টা করে। পরে আজকে সকাল থেকে দিনাজপুরের বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে দিনাজপুর বাস টার্মিনাল 10 মাইল এলাকা এবং কোতোয়ালি থানার সামনে কিন্তু তারা বাস ব্যারিকেড দিয়ে যান চলাচল অবরোধ করে রেখেছে। আমরা দেখেছি, তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে শেখ বাদশাকে ঠিক কি কারণে তারা ডিবি পুলিশ বা পুলিশ আটক করেছে সেটি তারা জানেন না এবং এর সদুত্তর কিন্তু কর্মকর্তারা দেননি তাদেরকে বলে জানিয়েছেন, যে কারণে তারা বাধ্য হয়েই কিন্তু এই তাদের যে শ্রমিক নেতা তাকে মুক্তির দাবিতে কিন্তু এই অবরোধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা বলছে যে নতুন করে কোনো মামলা নয়, পূর্বের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এরপরেই শ্রমিকরা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছে। আমরা দেখেছি যে দিনাজপুরের বিভিন্ন অংশে যেসব বাস যাতায়াত করে তারা কিন্তু এখন দূরপাল্লা থেকে শুরু করে অভ্যন্তরীণ রুটে সব বাস চলাচল করতে বন্ধ রয়েছে। কবে নাগাদ তাকে ছাড়া হবে কিনা এবং কবে নাগাদ আবার সেই যান চলাচল শুরু হবে এটি সুনির্দিষ্ট করে কোনো কর্তৃপক্ষ কিন্তু জানাতে পারেনি। তো এই ছিল দিনাজপুর থেকে বাস চলাচল অবরোধের সর্বশেষ। মোস্তাফিজ, আপনাকে ধন্যবাদ।